ক্লোজ করে এন্টার দিলাম। ওকে, এখন এই জিনিসটা আমি সম্পূর্ণ দেখার জন্য এখানে ফিল হ্যান্ডেল দিয়ে ডাবল ক্লিক করলাম। ওকে, দেখেন খুব সুন্দরভাবে এখানে আপনার গুলো বের হয়ে গেল। এবং জিনিসটাকে একটু ভিজিবল করার জন্য আমি কন্ডিশনাল ফরম্যাটিং গেলাম, যে এখানে হচ্ছে কালার স্কেলে গেলাম, যে তৃতীয় রোটা সিলেক্ট করলাম। হ্যালো ভিউয়ার্স, এই ভিডিওতে আমরা র্যাঙ্ক ফাংশন নিয়ে কাজ করব। চলুন শুরু করা যাক। ফাংশনটি নিয়ে কাজ করার আগে আমি এই কন্টেন্ট সম্পর্কে একটু আপনাদের ধারণা দিয়ে দিই। এখানে একটা রেজাল্ট শিট আছে, যেটার আমার কাল্পনিক নাম হচ্ছে এবিসিডি সেকেন্ডারি হাই স্কুল। সেখানে আছে সিরিয়াল নাম্বার, নেম অফ স্টুডেন্ট, ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম, অ্যাসাইনমেন্ট, অ্যাটেন্ডেন্সের নাম্বার, এগুলোর নাম্বার যুক্ত হয়ে 100 এবং তার ভিতরে টোটাল মার্ক এখানে আছে। তো এখানে আমি সিম্পলি 12 জন স্টুডেন্টের নাম্বার নিয়ে কাজ করতেছি। এক্ষেত্রে একজন টিচার ইচ্ছা করলে এখান থেকে খুঁজে খুঁজে কে বেশি কে কম এগুলো বের করতে পারবে। কিন্তু যদি আপনার রেজাল্ট শিট হয় বিসিএস পরীক্ষার রেজাল্ট শিট, কিংবা আপনার কোনো বড় ধরনের চাকরির রেজাল্ট শিট, কিংবা অ্যাডমিশনের রেজাল্ট শিট, তাহলে সেক্ষেত্রে বড় ধরনের কোনো আপনার হচ্ছে শিটে কাজ করা ছাড়া এটা আপনি বের করতে পারবেন না। তো এই কাজটি এই যে র্যাঙ্কিং ফাংশনের মাধ্যমে খুব সহজেই করা সম্ভব। তো চলুন কাজটি কিভাবে করতে হয় আমরা একটু দেখে নিই। তো এক্ষেত্রে আমরা প্রথমে র্যাঙ্ক ফাংশন ইউজ করার জন্য ইকুয়াল টু দিলাম, তারপরে আর এ এন কে র্যাঙ্ক, তারপরে সিলেক্ট করলাম, দেন আমাকে বলতেছে নাম্বার। আচ্ছা, নাম্বার অর্থ যে আমি কোন নাম্বারের র্যাঙ্ক হিসাব করতে চাচ্ছি। আমি প্রথমে বললাম যে এই 85 এর র্যাঙ্ক আমি হিসাব করতে চাচ্ছি। ওকে, দেন আমি কমা দিলাম। এরপরে বলতেছে যে আমার রেফারেন্স, মানে আমি কোন নাম্বারগুলোর ভিতরে 85 এর স্থান আমি খুঁজে বের করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমি এখান থেকে এই পর্যন্ত রেফারেন্স সিলেক্ট করে নিলাম। ওকে, এক্ষেত্রে আমাদের এই রেফারেন্সটা অর্থাৎ এরিয়াটা আমাদের অ্যাবসলিউট করতে হবে। সেক্ষেত্রে আমরা কিবোর্ডের F4 দিয়ে সহজে এটাকে অ্যাবসলিউট করে নিলাম। ওকে, দেন আমি হচ্ছে সিম্পলি একটা কমা দিলাম, তারপরে অর্ডার। আচ্ছা, জিরো বা ডিসেন্ডিং, ডিসেন্ডিং অর্থ হচ্ছে যে যে সব থেকে বেশি মার্ক পাবে সে হচ্ছে 1, যে তার থেকে কম পাবে সে হচ্ছে 2, অর্থাৎ আমরা সচরাচর যে এটা ব্যবহার করে থাকি। আর অ্যাসেন্ডিং হচ্ছে ঠিক তার বিপরীতটা। তো যেহেতু আমি ডিসেন্ডিং ব্যবহার করতে যাচ্ছি, সেহেতু সিম্পলি আমি একটা জিরো দিয়ে এবং ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম। ওকে, এখন এই জিনিসটা আমি সম্পূর্ণ দেখার জন্য এখানে ফিল হ্যান্ডেল দিয়ে ডাবল ক্লিক করলাম। ওকে, দেখেন খুব সুন্দরভাবে এখানে আপনার গুলো বের হয়ে গেল। এবং জিনিসটাকে একটু ভিজিবল করার জন্য আমি কন্ডিশনাল ফরম্যাটিং গেলাম, যে এখানে হচ্ছে কালার স্কেলে গেলাম, যে তৃতীয় রোটা সিলেক্ট করলাম। দেখেন খুব সুন্দরভাবে এখানে বের হয়ে গেল। তো আমরা যদি একটু যাচাই করে দেখি যে এমডি মানিক শিকদার তিনি হচ্ছে 86 নাম্বার পেয়ে প্রথম স্থান দখল করেছে। দেন হাফিজুর রহমান 85 করে সেকেন্ড স্থান। এদিকে নিচের দিক থেকে দেখলে এমডি রবিউল ইসলাম মাত্র 36 নম্বর পেয়ে 12তম স্থান দখল করেছে।